ইউটিউবের ইতিহাসে শুধুমাত্র 2 জন ইউটিউবারই সরাসরি সিনেমাতে প্রবেশ করতে পেরেছেন লিড রোলে। কে কোন সিনেমার মাধ্যমে লিড রোলে প্রবেশ করেছিলেন, কিভাবে প্রবেশ করেছিলেন, আসুন জানা যাক সে ঘটনাটার পর থেকে ইউটিউবের পপুলারিটির জন্য অনেক ইউটিউবার জনপ্রিয়তা পেলেও ভুবন বাম ছিলেন এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়, ট্যালেন্টেড এবং ওজি ক্রিয়েটর। তিনি অত্যন্ত স্বল্প খরচে নিজের ট্যালেন্টের মাধ্যমে স্থান করেছিলেন ইউটিউবের একটি বড় স্থান। তিনি একাই প্লে করতেন প্রায় 19টি চরিত্র তার यूट्यूबर जोन अब 19 कैरेक्टर हैं और वो सारे कैरेक्टर्स वही हैं जो पब्लिक और देख चुके हैं। ট্যালেন্টে ও অর্থ খরচে নির্মাণ করেন দুইটি সিরিজ এবং একটি সিরিজের 2টি পার্টও তিনি নির্মাণ করেছেন নিজের খরচে। অভিষেক করতে যাচ্ছেন সিনেমায়, তাও আবার ইন্ডিয়ার সবচেয়ে বড় ডিরেক্টর এবং প্রডিউসার করণ জোহরের সিনেমা, যার জন্য তিনি অলরেডি সাইন এবং ঘোষণাটি করেছেন স্বয়ং করণ জোহর। ये पता चला You know Bhuvan, he's an amazing talent, Zarna. You should meet Bhuvan. Bhuvan Bam is like, he's actually been one of the biggest YouTubers and now he's doing a film for us as the lead actor. I think I gave something away. Wow. I think I boosted Bhuvan. Did I just say something? I was একজন ইউটিউবার, কিন্তু তিনি আসছেন সাউথ থেকে। সাউথের থেকে তিনি আসছেন যার নাম হতে যাচ্ছে ইউটিউবার প্রদীপ আঙ্গানাথাম, যিনি শুরু করেন তার ইউটিউবের কেরিয়ার শর্ট ফিল্মের মাধ্যমে। তারপর তিনি অভিষেক করেন ফিল্ম মেকার বা ডিরেক্টরের চেয়ারে, যার মাধ্যমে তিনি নির্মাণ করেছিলেন যার সাকসেসের পর তিনি ডিরেক্টর থেকে অভিষেক করেন নায়ক হিসাবে, যেখানে তিনি মূলত নায়ক, অ্যাক্টর, ডিরেক্টর সবকিছু দায়িত্ব ছিলেন। এবং সেখানে তারপরে যার সাকসেসের পর তিনি নির্মাণ করেছেন আরও 3টি সিনেমা, যেখানে তিনি মুখ্য চরিত্রে ছিলেন, সবগুলোই ব্লকবাস্টার। এবং এখন তিনি ইয়াং জেনারেশন অ্যাক্টরদের মধ্যে সাউথের স্টার হিসেবে কাউন্ট করা হয়। সারপ্রাইজের কাছে, আপনারা কি জানেন বাংলার এই মুহূর্তের সবচেয়ে বড় নির্দেশক রায়হান রাফিও ইউটিউবার ছিলেন। তিনি মূলত শর্ট ফিল্ম নির্মাণ করতেন ইউটিউবের জন্য, যেখান থেকে তার সিনেমায় অভিষেক হয়। গল্পটা যদি একটু বলতেন যে আজিজ ভাইয়ের সাথে কিভাবে মানে এই জাজে আসা। আমি একটা শর্ট ফিল্ম বানিয়েছিলাম, দ্য স্টোরি অফ রতন, বাচ্চাদের নিয়ে। রতনটা আসলে আজিজ ভাই সামনে দেখার পর ওটা জাজ থেকে এসেছিল। হ্যাঁ, ওটা আমরা অন্যভাবে রিলিজ দিয়েছিলাম। পরবর্তীতে এই কনসেপ্টটা ছিল যে আপনাদের বাসার যত খেলনা আছে, যে খেলনাগুলো আপনি ফেলে দেন, ভেঙে ফেলেন, খেলনাগুলো ভেঙে ফেলেন না, খেলনাগুলো আমাদেরকে দেন। সেই খেলনাগুলো আমরা এমন মানুষকে দিব যাদের কাছে খেলনা হয়, কিন্তু রাস্তার শিশুদেরকে দিব, আমরা বস্তি শিশুদের দিব। তাদের কাছে আপনাদেরকে 1 লাখ টাকা দিলেও তারা খুশি হবে না, তাদের একটা খেলনা পেয়ে অনেক খুশি হবে। ক্যাম্পেইন ছিল, সেই ক্যাম্পেইনটাও স্বপ্ন আসবে দেখে এবং নিজেও পার্টিসিপেট করে এবং জ্যাজ এটা পাশে থাকে। তারপরে একটা জাজের টিভি সিনেমা বানালাম ইমোশনাল। এরপরে আর কি আজিজ ভাই বললো তুমি গল্প লেখো, গল্প ঠিক করো। এই গল্প ঠিক করতে করতে অনেকদিন, প্রায় 2 বছর আজিজ ভাইয়ের সাথে আমরা বসি, অনেকদিন যাবত আমরা একটা ভালো ছবি তো আসলে একদিনে হয় না। ओके काट।